গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা কেমন আছো বলো সবাই। আজকে আমি আবার একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো যদিও এটার খুবই রান্নাটা পুরনো এবং সবার বাড়িতেই হয়। আশা করি তোমরা এটা দেখে চিনতেও পারছো এটা কি মাছ। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে লোটে মাছ। অনেক দিন বাদে বাজারে ফ্রেশ পেলাম বলে নিয়ে এলাম বাড়িতে। যথারীতি বাড়িতে আমি আর মা খাই, মেয়ে এখনও এসব খেতে শেখেনি মাছ। তো আজকে ওকে একটু দেবো, ওর জন্য অন্য মাছ রান্না করা আছে, কাটাপোনা রান্না করা আছে। ওর বাবা একদমই এটা পছন্দ করে না, সেই জন্য ওর বাবা বাদ এই আইটেম থেকে। এত ভালো খেতে আর জিনিসটা, যাকে ওর বাবা এটা খাবে না, ওর বাবার জন্য পোনা মাছ রান্না করা আছে। মেয়ে আর বাবা ওই মাছটা খাবে, আর আমি আর আমার মা এটা খাবো। তো একসময় আমার বিয়ের আগে এই মাছ খুবই হতো আমাদের বাড়িতে, কারণ আমার বাবা ভীষণ পছন্দ করতো, আমার বাবা খেতে খুব ভালোবাসতো। তো যাই হোক, মানুষটা আজকে নেই। রান্না করতে করতে বাবার কথা একটু মনেও পড়ছে। তো যাকে তো আজকে এটা রান্না করছি। তো নর্মালি রেসিপিটা তোমরা সবাই জানো, কিছুই না, তাও আমি একবার বলে দিই। মাছটাকে তো বাজার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করেই দেয়, আর বাড়িতে এলেও তোমরা একটু ধুয়ে নেবে। এই মাছের এমনি কিছু নোংরা কিছুই থাকে না, পরিষ্কার মাছ। আর এনে একটুখানি হলুদ, নুন আর একটু ভিনিগার মাখিয়ে রাখবে, তাহলে মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপরে করবে কি, আদা রসুন পেঁয়াজ ভালো করে বেটে নেবে, তার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়ে কড়াইয়ে বেশ একটু ভালো করে তেল দেবে। এটা না বেশ একটু তেল গড়গড়ে ঝাল, একদম মাংসের মতো রান্না হয়, বেশ তেল তেল ঝাল ঝাল। দেখো আমার এখনই জিভে জল আসছে। তো যাই হোক, তো আদা রসুন পেঁয়াজ সব একসাথে বেটে নিয়ে একটু বেশি করে সর্ষের তেল দেবে, দিয়ে আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষবে। কষে ওর মধ্যে যদি টমেটো পাও তো টমেটো দেবে, নাহলে টমেটো পিউরি দিয়ে দিতে পারো। আমি যেরকম টমেটো পিউরি দিয়েছি, এই যে কিষানের টমেটো পিউরি, ঠিক আছে। তোমরা এটাও চাইলে দিতে পারো, নাহলে নর্মাল টমেটো সেটাও তোমরা একটু করে টমেটো দিয়ে দিতে পারো। দিয়ে তারপরে আন্দাজ মতো চিনি তাহলে আর দেবে না, কারণ টমেটো দিলে, কাঁচা টমেটো দিলে একটু চিনি দেবে, কেননা ওই টমেটোগুলো তো মিষ্টি হয় না, বা টমেটো পিউরিতে একটু মিষ্টি থাকে, ওই জন্য আমি আর খুব একটা চিনি ব্যবহার করিনি। তারপরে পরিমাণ মতো নুন দেবে, মাছে যেহেতু নুন মাখানো থাকে ওই জন্য সেইটা বুঝে নুনটা দেবে। তারপরে হলুদ দেবে, কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করবে। দেখো আমিও কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি। তো কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করবে, করে তারপরে এটাকে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করে আঁচটাকে একটু কম আছে রান্না করবে। কাশ্মীরি লাল লঙ্কা দেবে, দিয়ে ভালো করে আবার কষবে। এটা কষা ছাড়া আর কিছু নেই, ভালো করে কষবে, মানে মাছ থেকে এমনিতেই প্রচুর জল বেরোয়, তাই আলাদা করে আর জল দেবে না। দেখো কি নরম মাছ, এখনই ভেঙে যাচ্ছে। তো কাশ্মীরি লাল লঙ্কা দেবে, একটু বেশি করে দেবে, তাহলে লাল লাল ব্যাপারটা আসবে যখন রেডি হয়ে যাবে পুরোটা। তারপরে দেবে দেবে একটু ধনে দেবে, একটু জিরেটা একটু বেশি করে দেবে, ধনে জিরে দিয়ে একেবারে ভালো করে কষিয়ে তারপর মাছটা ঢেলে দেবে। মাছটা ঢেলে দিয়ে তারপর নামানোর আগে একটু খেয়ে দেখে নেবে যে সব কিছু পরিমাণ মতো হয়েছে কি না। হয়ে গেলে নামানোর আগে তোমরা এটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে ব্যাস, তারপরে গরম গরম ভাতের সাথে খাও। তো আমার এটা এখন রান্না হচ্ছে, রান্নাটা যখন ফিনিশিং হয়ে যাবে, অনেকে লোটে মাছের ঝুরি করে, অনেকে আবার এরকম একটু গ্রেভি মতো রেখে দেয়, বাট আমি লোটে মাছের আজকে ঝুরি বানাবো, একদম শুকনো শুকনো যেটা হয়। তো চলো, হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কিরকম দেখতে লাগে। দেখো বন্ধুরা, এইরকম হয়ে যাবে, একদম ঝুড়ো ঝুড়ো, একদম ঝুড়ো ঝুড়ো, আর কালারটা ঠিক এইরকম হবে, একটু কালচেটে, ঠিক আছে। এর ওপর আমি এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। টেস্টটা যা হবে না, তোমরা তো গন্ধ পাচ্ছ না, আমি এখান থেকে গন্ধ পাচ্ছি। প্রথমে একটু ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নেবে, এরকম করে নেবে,
ধনে পাতাটার মধ্যে মাখামাখি হয়ে যাবে। হয়ে গেলে বাকি যে ধনে পাতাটা আছে সেটা এর উপর দিয়ে দেবে। ব্যাস, আমার রান্না শেষ। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে নেবো। তোমরা যদি আসতে চাও চলে এসো, যা আছে মোটামুটি সবার হয়ে যাবে। একটু একটু করে খাবো, কি আছে, ভালো জিনিসের স্বাদ অল্প করে নেব। চলে এসো তাড়াতাড়ি।